ভিডিওতে কত টাকা খরচ করেন আর তার মাসিক ইনকাম বা কত। এছাড়া মিস্টার বিস্টের কতজন ক্যামেরাম্যান রয়েছে আর তাদেরকে বা মিস্টার বিস্ট কত টাকা বেতন দিয়ে থাকে। মিস্টার বিস্টের ক্যামেরাম্যানের এক একজনের বেতন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আজকের ভিডিওতে মিস্টার বিস্ট সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানবেন যেগুলো আপনারা এর আগে জানতেন না। বন্ধুরা, মিস্টার বিস্টের ভিডিওতে যারা এসেছে তারাই কোটিপতি হয়ে বাড়িতে ফিরেছে। ইউটিউব চালায় অথচ মিস্টার বিস্টকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মূলত শখের বশে খোলা ইউটিউব চ্যানেল থেকে মিস্টার বিস্ট এক মাসে কয়েক কোটি টাকা আয় করে থাকেন। কয়েক কোটি টাকা বললে ভুল হবে, কয়েক হাজার কোটি টাকা। তিনি যেমন ইনকাম করেন ঠিক তেমনি প্রত্যেকটি ভিডিওর পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেন। আপনি যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন মিস্টার বিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসে ভিডিও তৈরি করার জন্য। আর এটাই গোটা বিশ্বে তার পরিচিতি পাবার অন্যতম একটি রহস্য। আর পুরো পৃথিবীতে এই সকল মানুষদের বা প্রতিযোগীদের নিজের স্টুডিও বা আমেরিকাতে আনতে তিনি প্রচুর টাকা ব্যয় করেন। এছাড়া মিস্টার বিস্টের একটি ক্যামেরা গ্যালারি রয়েছে যেখানে শুধুমাত্র ক্যামেরাগুলোর দামই $5 মিলিয়ন। এর সাথে রয়েছে বিশ্বের সবচেয়ে প্রফেশনাল লেভেলের ক্যামেরা স্কোয়াড যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পারফেক্ট শট নিয়ে মিস্টার বিস্টের ভিডিওকে ইন্টারেস্টিং করে দেখানোর চেষ্টা করে। আর মিস্টার বিস্টের একটা ভিডিও এডিট করতে কয়েক মাস সময় লেগে যায়। এবার আসা যাক মিস্টার বিস্ট তার ক্যামেরাম্যানদের কত টাকা বেতন দিয়ে থাকেন। মিস্টার বিস্ট তার একটি ইন্টারভিউ বলেন তার প্রত্যেকটা থাম্বনেল বানাতে তিনি $15,000 থেকে $20,000 খরচ করেন, বাংলা টাকায় প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। আমরা সারা জীবনে ইউটিউব থেকে যা আয় করতে পারবো না সেটা মিস্টার বিস্ট একটা থাম্বনেলের পেছনে ব্যয় করে ফেলে। এছাড়া মিস্টার বিস্টের টিমে যারা কাজ করে থাকে সে সকল মেম্বারদের মিস্টার বিস্ট অনেক টাকা বেতন দিয়ে থাকে। মিস্টার বিস্টের টিমে কাজ করা অন্যতম একজন ব্যক্তি হচ্ছে চ্যান্ডেলার। অন ক্যামেরা এবং ক্যামেরার পেছনে সে অনেক কাজ করে থাকে। সূত্র বলছে তার মাসিক বেতন প্রায় $15,000 থেকে $20,000, যেটা বাংলা টাকায় মোটামুটি 20 লক্ষ টাকা। এরপরে রয়েছে মিস্টার বিস্টের ক্লোজ টিম মেম্বার ক্রিস, যাকে মিস্টার বিস্ট মাসে $18,000 দিয়ে থাকে, বাংলা টাকায় মোটামুটি 20 লক্ষ টাকা। এরপরে রয়েছে কার্ল শুধুমাত্র ইউটিউব ভিডিওতে কাজ করে না, তিনি সকল গেমিং ব্র্যান্ডের সাথে ডিল করে থাকেন। এছাড়াও স্পন্সরের সাথে ডিল করে থাকে এবং তার বেতন হচ্ছে $20,000, যা বাংলা টাকায় মোটামুটি 22 লক্ষ টাকা। এরপর রয়েছে এডিটর ও ক্যামেরাম্যান। মিস্টার বিস্ট তার প্রতিটি ভিডিওর জন্য ক্যামেরাম্যানদের $6,000 দিয়ে থাকে এবং এডিটরদের $10,000 দিয়ে থাকে। এই সকল বেতন দেখে আপনাদের কম মনে হতে পারে, কিন্তু মিস্টার বিস্ট তার চ্যানেলের পেছনে কাজ করা প্রত্যেকটি মেম্বারের খরচ বহন করে থাকে, মানে তাদের থাকা খাওয়ার খরচও মিস্টার বিস্ট বহন করে থাকে। এছাড়াও মিস্টার বিস্ট সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট রয়েছে যেগুলো আপনারা জানতেন না। চলুন সে সকল ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে আসি। বন্ধুরা, যদিও মিস্টার বিস্টের প্রত্যেকটি ভিডিও অনেক ফানি হয়ে থাকে এবং এন্টারটেনমেন্টমূলক হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন মিস্টার বিস্টের একটি ফ্রি গিভওয়ে ভিডিও পুরো ডিজাস্টার হয়ে গিয়েছিল এবং মিস্টার বিস্ট সেই ভিডিওকে ক্যান্সেল করে দিয়েছিল। 2022 সালে মিস্টার বিস্ট তার এলাকার একটি লোকাল স্টোরে গিয়েছিল এবং ম্যানেজমেন্টকে বলেছিল সে কালকে আসবে এবং সেই দিন যত কাস্টমার আসবে তাদের সকলের বিল দিবে মিস্টার বিস্ট, মানে আগামীকাল যে শপিং করতে আসবে সে সবকিছু ফ্রিতে ক্রয় করতে পারবে। ওই স্টোরের ওয়ার্কার এই কথাটি শুনে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিল যে সে তার পরিবার এবং বন্ধু বান্ধবদের বিষয়টি বলে দিয়েছিল। সে বলে দিয়েছিল যদি তারা মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করে তাহলে সবকিছু ফ্রিতে ক্রয় করতে পারবে। পুরো এলাকাতে খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তী দিন যখন দোকান খোলা হয়েছিল তখন এলাকার সকল মানুষ সেখানে চলে এসেছিল। এই পুরো ইভেন্ট এবং ভিডিওটি পুরো ডিজাস্টার হয়ে গিয়েছিল। এটা শোনার পর মিস্টার বিস্ট এই প্ল্যান ক্যান্সেল করে দেয় এবং সেই দোকানে গিয়েছিল না। প্রত্যেক ব্যক্তি তার ট্রলি ভর্তি করে ফেলেছিল। পরবর্তীতে দোকানদার তাদেরকে বলে যে সিকিউরিটি রিজনের কারণে মিস্টার বিস্ট সেখানে আসেনি। এই খবরটি শোনার পর মানুষজন অনেক রেগে যায়। এরপর মানুষজন জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে চলে যায়। এখন আপনারা বুঝতে পারছেন মিস্টার বিস্টের সাথে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন মিস্টার বিস্ট এমনভাবে টাকা খরচ করে যেন বিশ্ব ব্যাংক তার কাছে রয়েছে। তার প্রত্যেকটি ভিডিওতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু তার মন যতটা বড় তার থেকেও তার প্রবলেমগুলো বড় হয়ে থাকে। একবার মিস্টার বিস্ট মানুষদের র্যান্ডমলি ক্যাশ গিভওয়ে করছিল, মানে যাকে পাচ্ছিল তাকে ধরে টাকা দিচ্ছিল। তখন একজন মিস্টার বিস্টকে জিজ্ঞেস করেছিল এই টাকাগুলো কেন দিচ্ছে। তখন মিস্টার বিস্ট বলেছিল আপনার যত টাকা চাই আমার কাছ থেকে নিতে পারেন, কারণ আমার বাড়িতে টাকা ছাপানোর মেশিন রয়েছে। যদিও মিস্টার বিস্ট এই কথাটি হাসি তামাশা করে বলেছিল, কিন্তু আমেরিকার পুলিশের এই কথাটি একেবারে হজম হয়েছিল না। তারপর মিস্টার বিস্টের কাছে পুলিশ চলে আসে এবং তাকে ইনভেস্টিগেট করতে শুরু করে। এরপর মিস্টার বিস্টকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এরপর সে একটি ভিডিও তৈরি করেছিল এবং
এবং বিষয়টি এক্সপ্লেনও করেছিল। মিস্টার বিস্ট সেই ভিডিওতে বলেছিল যে সেটি একটি মজা ছিল। বিষয়টা এমন হয়ে গিয়েছিল যে আপনি যদি ফেমাস ব্যক্তি হয়ে যান তাহলে আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হবে, কারণ আপনার একটা কথাতে অনেক কিছু ঘটে যেতে পারে। বন্ধুরা, 2018 সালে মিস্টার বিস্ট যখন তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিল তখন তার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা তার পুরো ক্যারিয়ারকে ধ্বংস করতে পারত। আসলে যখন মিস্টার বিস্টের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তখন মিস্টার বিস্টের একজন দর্শক তার বাড়িটি চিনে ফেলেছিল। একদিন যখন জিমি তার বাড়িতে ছিল না তখন সেই চোরটি মিস্টার বিস্টের ঘরে চলে এসেছিল। এরপর সেই চোরটি মিস্টার বিস্টের কাপড়, জুতা, ল্যাপটপ সহ অনেক জিনিসপত্র চুরি করে নিয়েছিল। এখন আপনি ভাবতে পারেন মিস্টার বিস্টের এত ছোট চুরিতে কি যায় আসে। আসলে যে আলমারি থেকে চোরটি মিস্টার বিস্টের ল্যাপটপ চুরি করেছিল সেখানে মিস্টার বিস্টের ক্রিপ্টো ওয়ালেটের রিটার্ন কিগুলো পড়েছিল। আসলে জিমি তার সকল টাকা পয়সা বিটকয়েনে রাখত, আর সে সময় তার ক্রিপ্টো ওয়ালেটে $2 মিলিয়ন পড়েছিল, আর এই টাকাগুলো সে রেখেছিল ভবিষ্যতে ভিডিও তৈরি করবে বলে। জিমির ভাগ্য ভালো ছিল যে ওই চোর অনেক বোকা ছিল, যার কারণে $1000 ল্যাপটপ চুরি করেছিল আর ওই ক্রিপ্টো কারেন্সির পেপারকে ওই জায়গাতে ফেলে রেখেছিল। যদি সেই চোরটি মিস্টার বিস্টের বিটকয়েনের পাসওয়ার্ড নিয়ে যেত তাহলে মিস্টার বিস্টের ক্যারিয়ার অলমোস্ট শেষ হয়ে যেত, আর আমরা এত বড় ইউটিউবার দেখতে পেতাম না। কারণ মিস্টার বিস্টের ভিডিওগুলো তার টাকা স্পেন্ডের উপরে নির্ভর করে। যেখানে বেশি টাকা রয়েছে সেখানে মানুষ রয়েছে। টাকার ছড়াছড়ি দেখতে মানুষ অনেক বেশি পছন্দ করে। বন্ধুরা, আপনারা ওশেন গেট সাবমেরিন সম্পর্কে শুনেছেন। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য ওশেন গেট সাবমেরিন সমুদ্রের নিচে গিয়েছিল। সেখানে পাকিস্তানি বিলিয়নার এবং তার ছেলে সামিরও ছিল। তারা 2 জন সহ মোট 5 জন এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না যে মিস্টার বিস্টও এদের মধ্যে একজন হতে পারত। আপনাদের শুনতে অদ্ভুত লাগলেও যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন মিস্টার বিস্ট একটি পোস্টে বলেছিল ওশেন গেট কোম্পানি টাইটানিক জাহাজ দেখতে যাওয়ার জন্য মিস্টার বিস্টকে ইনভাইট করেছিল, কিন্তু তখন মিস্টার বিস্ট টাইটানিক জাহাজ দেখতে যেতে চেয়েছিল না। মিস্টার বিস্ট তখন বলেছিল এটা অনেক স্ক্যারি ব্যাপার। একবার ইমাজিন করুন যদি মিস্টার বিস্ট এই ইনভিটেশন গ্রহণ করে নিত তাহলে মিস্টার বিস্টের সাথে কি হতে পারত। কিন্তু এখানে বলতে হবে মিস্টার বিস্টের ভাগ্য অনেক ভালো, যার কারণে সে ইনভিটেশন গ্রহণ করেনি। আপনারা হয়তো জানেন না মিস্টার বিস্টের একটি ভিডিওতে সে নিজেকে এমন চ্যালেঞ্জ করেছিল যার জন্য তার মৃত্যু পর্যন্ত হতে পারত। আসলে 2018 সালে মিস্টার বিস্ট 24 ঘন্টা পানির মধ্যে থাকার চ্যালেঞ্জ করেছিল। সে পানির নিচে অনেকক্ষণ ধরে ছিল এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস নিচ্ছিল। যদিও তার পরিকল্পনা ছিল 24 ঘন্টা কাটানোর, কিন্তু যখন 8 ঘন্টা পার হয় তখন মিস্টার বিস্টের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এরপর কয়েক ঘন্টা থাকার পর মিস্টার বিস্ট বাইরে চলে আসে। আসলে এই চ্যালেঞ্জ গিভ আপ করা তার জীবনের অন্যতম ভালো একটি ডিসিশন ছিল। এর কারণ হচ্ছে যদি সে বাইরে বের হয়ে না আসতো তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। আসলে মিস্টার বিস্ট যে বক্সের মধ্যে ছিল সেখানে শ্বাস নিচ্ছিল আবার শ্বাস ছাড়ছিল, যার কারণে সেখানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গিয়েছিল, আর সেখানে প্রপার অক্সিজেন না পাওয়ার কারণে তার ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারত। কিন্তু লাকিলি মিস্টার বিস্ট সেখান থেকে গিভ আপ করে দেয়। আপনারা হয়তো জানেন না মিস্টার বিস্টের একটি ভয়ঙ্কর অসুখ রয়েছে। আসলে জিমি যখন 15 বছর ছিল তখন তার ক্রোন নামের একটি অসুখ হয়ে যায়। আসলে এই অসুস্থতার কারণে মানুষের পাকস্থলী সব ধরনের খাবার হজম করতে পারে না, বরঞ্চ যখনই মানুষ খাবার খায় সেটা হজম হওয়ার পরিবর্তে স্টমাক দিয়ে বের হয়ে যায়, আর এমন পরিস্থিতিতে অনেক কষ্ট হয়। এই কারণে মিস্টার বিস্ট শুধুমাত্র স্পেসিফিক খাবারই খেতে পারে। কিন্তু কাহিনী এখানে শেষ হয় না। মিস্টার বিস্টের এত ভয়ঙ্কর অসুখ থাকার পরও সে 2022 সালে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ করেছিল। সেখানে তার চ্যালেঞ্জ ছিল তাকে 30 দিন খাবার না খেয়ে থাকতে হবে। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 14 দিন পর্যন্ত কোনো খাবার খেয়েছিল না, কিন্তু পরবর্তীতে ডাক্তার তাকে ওয়ার্নিং দেয়। ডক্টর বলেছিল যদি সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে চায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। ডাক্তারদের স্ট্রিক্ট ওয়ার্নিং এর কারণে মিস্টার বিস্ট তার চ্যালেঞ্জ শেষ করে ফেলে। এরপর সে 14 দিন পর বার্গার